আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী জিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভেন্দুদা উত্তরীয় পরিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজিকে স্বাগত জানাচ্ছেন। আমরা একবার জোরদার করতালি দেব। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। भारत माता की, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। नरेंद्र मोदी जी जिंदाबाद। देश की नेता कैसा है, देश की नेता कैसा है। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, 140 কোটি দেশবাসীর নয়নের মণি, আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়ক বৃন্দের পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনপ্রিয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়, ভারত সরকারের 3 জন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয়, ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর সিং জি। মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালভিয়া জি সহ সাংসদ, বিধায়ক, প্রাক্তন সাংসদ, সংগঠনের সমস্ত নেতৃত্বকে আমি সম্মান প্রদর্শন করি। মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের কলকাতাতে 5,500 কোটি টাকার উন্নয়নের ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে, কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন। আমরা তার কথাই শুনব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। 2019 সাল থেকে 2026 অর্থবর্ষ 25-26 তিনি কলকাতার মেট্রোর জন্য 1,841 কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি উন্নয়ন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন। তার জন্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।